আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মতে কি আরবি ভাষা শিক্ষা করা ওয়াজিব? হ্যাঁ, শেখুল ইসলাম রাহমাতুল্লাহ দুটি কিতাবের মধ্যে বলেছেন আরবি শিক্ষা করা ওয়াজিব, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। আরবি না শিখলে আপনি কিভাবে কোরআন জানবেন, কিভাবে হাদিস জানবেন, কিভাবে হেদায়েত, কিছু তো জানলেন না, দ্বীনের কিছুই তো জানলেন না। আরবির সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি মানে কোরআন থেকে একটা হেদায়েত দিতে পারবেন না। কোরআন থেকে হেদায়েত দিতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? আরবি শিখতে হবে। এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মূলত ইসলামের ভাষাই আরবি। আপনারা মানে জিনিসটাকে মানে এখন আপনারা এই প্রশ্ন করতেছেন, আসলে এই প্রশ্ন আসতোই না। কারণ হচ্ছে আমরা ইসলামকে ইসলাম হিসেবে পাই নাই, বুঝতে পেরেছেন? ইসলামকে কিছু আচার অনুষ্ঠান হিসেবে পেয়েছি। এই পার্থক্যের কারণে আমাদের মধ্যে এই প্রশ্ন এসেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলিমরা যেখানে ইসলাম নিয়ে প্রবেশ করেছে, ইসলামকে বিজয়ী হিসেবে প্রবেশ করেছে, সেখানে সেই দেশের ভাষা মুসলমানরা ইসলামের ভাষাই গ্রহণ করে নিয়েছে। ভাষাই হয়ে গেছে আরবি, ভাষাই হয়ে গেছে ইসলামের ভাষা। আপনি দেখেন না পৃথিবীর কোন দেশের কথা বলবেন, সব দেশেই একেবারে এই আফ্রিকার মুরিতানিয়া পর্যন্ত তারা আরবি বলতো, সবাই আরবি বলতো। এই আমাদের সব পৃথিবীর সবচেয়ে পূর্ব দেশ ফিলিপিন্স যেটা আছে, ফিলিপিন্সের ভাষা পর্যন্ত তারা আরবি অক্ষরে লিখত। যারা মুসলিম ইসলাম গ্রহণ করেছে তারা। কিন্তু কালের পরিবর্তনে মুসলমানরা পিছাতে 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 মুসলমানদের ভাষা টাষা সবই কি হয়ে গিয়েছে, সবই হারিয়ে গিয়েছে, সবই হারিয়ে গিয়েছে। ফলে আরবি মুসলমানদের ভাষা, ইসলামের ভাষা। আরবি না জানলে আপনি কিভাবে মানে আপনি কিভাবে ইসলাম জানবেন, কিভাবে আপনি ইসলাম জানবেন? জানতে পারবেন না। এই জন্য আরবি জানাটা শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা এটাকে ফরজ বলেছেন, ঠিকই বলেছেন, ওয়াজিব বলেছেন। আমাদের এভাবে কি করণীয় হতে পারে? মানে এখনো করণীয় জিজ্ঞেস করতেছেন কি হতে পারে? করণীয় হচ্ছে যত দ্রুত আরবি শিখতে পারেন, যত দ্রুত আরবি শিখতে পারেন, এটা হচ্ছে করণীয়। কারণ হচ্ছে আপনি আরবি শিখতে পারলে আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ সব কিছু জেনে গেছেন, আপনার জন্য সহজ হয়ে গেছে। আপনি কোরআন হাদিস বুঝতে সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনার আশ্চর্যের বিষয় যে কোরআন তেলাওয়াত করে, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে আমরা পিছনে দাঁড়িয়ে থাকি আর ঘুমাই। কারণ হচ্ছে আমি বুঝি না। জুমার খুতবা দিচ্ছেন, হুজুরে খুতবা দিচ্ছেন, আর মানুষ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। আমি তো গ্রামের মধ্যে যখন ছিলাম দেখতাম যে না ঘুমাতে ঘুমাতে একজন আরেকজনের গায়ের উপরে পড়ে যাচ্ছে। এরকম বহুবার দেখেছি, এই দুই চোখে দেখেছি, বহুবার দেখেছি। ঘুমাতে ঘুমাতে আরেকজনের গায়ের উপর গিয়ে পড়ে যাচ্ছে। কারণ সে মনে করতেছে হুজুরের খুতবা দেখ, হুজুরের কাজ হচ্ছে খুতবা দেয়া, আমাদের কাজ হচ্ছে ঘুমানো, আমাদের কাজ হচ্ছে ঘুমানো। কিচ্ছু এগুলোর কারণ হচ্ছে আমরা আসলে ভাষার সাথে, তেলাওয়াতের সাথে, কোনো কিছুর সাথে আমরা নিজেদের সম্পর্ক তৈরি করতে পারি নাই, নিজেদের সম্পর্ক তৈরি করতে পারি না।